রাধে বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন করে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আশা করছি তোমাদের ব্লগটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আজকে যেহেতু পৌষ সংক্রান্তির সকাল, তো অনেকটা সকালবেলা ভোরবেলা উঠে পড়েছি। উঠে এখন দেখো, তো যেহেতু বড়মশাই উঠে গিয়েছে, শাশুড়িমা উঠে গিয়েছে, আর ছেলে মেয়ে ওরা ঘুমিয়ে রয়েছে, আমরা তিনজন উঠে গেছি। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তির সকাল, তো সেই জন্য অনেকটা সকালে উঠতে হয়েছে। তো এখন ভোরবেলার দিকে প্রায় অনেকটাই সকাল হয়ে গেছে। তো উঠে এখন দেখো, তো ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু বাস্তুতে গুড় দিতে হবে, তো সেই জন্য সকালবেলা বাস্তুতে গুঁড়ো দেওয়ার জন্য একটু সকালে উঠে তো ঘর দোর আগে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম। তো বড়মশাই ওইদিকে স্নান করে নিয়েছে। তো স্নান করে এখন দেখো সকাল সকাল স্নান করে এখন এদিকে এসেছে বাইরে। তো বাস্তুতে গুঁড়ো দেওয়ার জন্য দেখো এখানে বাস্তুতে গুঁড়ো দিয়ে নিয়েছে আগে। তারপরে এখন তুলসী তলায়, তারপরে এখন দেখো এই ঘরের সামনে তো দিয়ে নিচ্ছিল। তো এখন দেখো উঠোনের মধ্যে দিয়ে নিচ্ছিল কত সুন্দর করে আগে ভালো করে সুন্দর করে ডিজাইন করে গোল গোল করে চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে গুলিয়ে তারপরে এখন দেখো দিতে হয়। আর তার পাশাপাশি তো কালকে নিয়ে এসেছিল বাজার থেকে তিলের কদমা, তো সেটা দিয়ে তো পুজোটা করতে হয়। তো দেখো এদিকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে ওখানে, আর এদিকে দেখো ছিদ্র ফোঁটা দিয়ে নিচ্ছিল। তো দিয়ে এখন পুজোটা করে নিতে হবে আস্তে আস্তে। তো এভাবে আর কি সকালবেলা ভোরবেলা উঠে এভাবে বাস্তুতে গুঁড়ো দিতে হয়, আমাদের মধ্যে এভাবে নিয়ম। তো যেহেতু কালকে তো মানে চাল গুঁড়ো করে রাখা হয়েছিল, তো সেটাই আর কি এক্সট্রা করে আগের চালটাকে গুঁড়ো করে রেখে দেওয়া হয় ভগবান ঠাকুরের জন্য। তো মানে সেটা দিয়ে এখন দেখো বাস্তুতে গুঁড়ো দিয়ে দিচ্ছিল। তো দেখো এদিকে সব কিছু হয়ে গেছে, এখন শুধু ধান দ্রব্য দিয়ে তো দিয়ে প্রদীপ দেখালেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের এভাবে বাস্তুতে গুড় দিতে হয়, জানি না তোমাদের কিভাবে দেয়। তো তোমাদের এই নিয়মটা আছে নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এরকম নিয়ম আছে কি না। তো পৌষ সংক্রান্তির দিন বাস্তুতে গুড় দিতে হয় কি না অবশ্যই জানিও কমেন্টে। তো এদিকে দেখো বন্ধুরা, আমাদের বাস্তুতে গুঁড়ো দেওয়া প্রায় হয়ে গেল। তারপরে ঘরের সামনে দিতে হবে, ঠাকুরের সামনে, ভগবানের সামনে, এদিকে ঘরে তো টুকটাক কয়েক জায়গায় দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এদিকে দেখো প্রণাম করে নিল বড়মশাই, এদিকে আমরাও সবাই প্রণাম করে নেব। তো নিলে আর কি সকালবেলা এইটুকু নিয়ম থাকে, তো এইটুকু নিয়ম করতেই হয়। তো দেখো এদিকে চালের গুঁড়ো চারদিক দিয়ে ছিটিয়ে দিচ্ছিল। তো এদিকে আমাদের মানে সকালবেলার নিয়মটা করা হয়ে গেল। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে আর কি যেহেতু রোজকার ডিউটি, স্নান করে তো তুলসী তলায় জল দেওয়া, গুরুমন্ত্র করা। তো দেখো এদিকে তোমাদের সাথে সবসময় আর কি সেটা শেয়ার করা হয় না, তো আজকে আর কি একটু শেয়ার করছিলাম তোমাদের সাথে। তো যেহেতু আর কি ছেলেকে একটু বললাম ভিডিওটা করে দিতে, তো ছেলেই করে দিচ্ছিল। তো সচরাচর সবসময় তো করে দেওয়ার ভিডিও করে দেওয়ার মানে সেভাবে আমি কাউকে পাই না, তো আমি নিজেরটা নিজেই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ছেলেকে বললাম, তো সেই জন্য ছেলে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। তো আগে সকালবেলা তো স্নান করে নিয়েছি, নিয়ে আর কি তুলসীতলার জল ঢেলে প্রণাম করে তো রোজকার কাজ, যেটা আমার সংসারের কাজ রান্না বাড়া যেরকম করতে হয়, তো এই নিয়মটা আমার রোজকার, সেটা আমাকে এটাও করতে হয়। তো তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করলে হয়তো তোমরা জানতে পারো, না শেয়ার করলে জানতে পারো না, জানতে পারবেও না, কীভাবে জানতে পারবে, তাই না? তো দেখো এদিকে যেহেতু আজকে পৌষ সংক্রান্তির দিন, তো সকালবেলা সবাই যেহেতু স্নান করে নিয়েছে, সকাল সকাল স্নান করা হয়ে গেছে সবার মতো, সবাই এদিকে যার যার মতো শেষে কাজকর্ম মানে সবার মতো সবাই গুছিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। শাশুড়ি মা স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছিল, তারপরে আমি স্নান করে আমার টুকটাক কাজকর্ম যেতটুকু করার করে নিলাম, নিয়ে এখন আর কি তো সকালবেলা চা খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে করে এদিকে দেখো তো এদিকে সবজি কেটে নিচ্ছিলাম, যেহেতু পৌষ সংক্রান্তির দিনে আমাদের মধ্যে নিয়ম খিচুড়ি খেতে হয়। তো সেই জন্য দেখো তো এদিকে সবজি কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে আজকে একাদশীও ছিল, যেহেতু তার মধ্যে সেই জন্য দেখো শাশুড়ি মা এদিকে তো এদিকে পুজোটা সকাল সকাল দিয়ে নিয়েছে, আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে আর কি খিচুড়ি খেতে হবে, তো সেই জন্য সবজি আর খিচুড়ি করে নিয়েছিলাম। তো সবাইকে দিয়ে নিয়ে আমিও খিচুড়ি নিয়ে বসে পড়েছি, খিচুড়ি খেয়ে নিলাম। তারপরে এখন দেখো সারাদিনটা টুকটাক এইভাবে গেল। তারপরে এখন যেহেতু তো আজকে পিঠে করা হবে, তো সেই জন্য তো পিঠের সব প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
আর তার মধ্যে সবথেকে তোমাদের সাথে একটা বড় কথা শেয়ার করছি। সে কথাটা হচ্ছে আজকে তো পৌষ সংক্রান্তির দিনে আমার জন্ম হয়েছিল, তো আজকে আমার বার্থডের দিন। আর সেই আনন্দে আজকে একটু পিঠে ভেজে নিচ্ছিলাম, পিঠে করছিলাম শাশুড়ি মা আর আমি দুজনে মিলে পিঠে করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে, তো তোমাদের সাথে যেহেতু সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি, তো সেই জন্য আজকে যেহেতু আমার বার্থডে, তো একটুখানি তোমাদের সাথে বলে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো যাই হোক, তো এখন দেখো আগেই মানে বানিয়ে নিচ্ছিলাম মালপোয়াগুলো। তো মালপোয়া পিঠেগুলো আগে বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো এদিকে ছেলে মেয়েকে দিয়ে নিলাম, তো ওরা বসে বসে খেয়ে নিচ্ছিল। কারণ প্রথমে যেটাই করি না কেন, তো ওদেরকে আগে দিয়ে নিলাম, ওরা খেলে আমার অনেকটা ভালো লাগে, অনেক খুশি লাগে। তো সেই জন্য দেখো ছেলে মেয়েকে দিয়ে নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর করে মালপোয়াগুলো ফুলে ফুলে উঠছিল, আমার তো ভাজতে বেশ ভালো লাগছিল। আর আমার তো কি বলবো, পিঠে ভাজতে ভালোই লাগে। আর যদিও মালপোয়াটা আমার ভীষণ প্রিয় একটা মানে খুব আর কি পিঠে, কি বলবো, ভীষণ ভালো লাগে এই পিঠেটা আমার। আর দেখো এদিকে কত সুন্দর ফুলে ফুলে উঠছিল পিঠেগুলো, খুব ভালো লাগছিল ভাজতে। তো যাই হোক, একের পর এক মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে আজকে মানে কয়েক রকম পিঠে যেহেতু ভাজবো, তো একের পর এক পিঠেগুলো ভেজে নেব। যেহেতু আগে মালপোয়াটা ভাজবো, তারপরে করব পাটিসাপটা। আর তারপরে আর কি করব হচ্ছে এইদিকে কয়েকটা আর কি করে নিচ্ছিল, শাশুড়িমা করে নিয়েছিল কুলি। তো কুলি পিঠেগুলো সেদ্ধ করতে হবে, সেদ্ধ কুলি করবো কয়েকটা। তো সব কিছু একটু একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আমার এই মানে ছোট্ট পরিবারে তোমরা সবাই পাশে না থাকলে তো আমি কিছুতেই এগোতে পারবো না। তো তোমাদের সকলের সাপোর্ট অবশ্যই দরকার। আর আমার এই পিঠেগুলো ভাজা কেমন হচ্ছিল, কেমন হচ্ছে, আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আগে চেষ্টা করছি সেভাবে, কিন্তু পিঠে মানে বানাতে আমি পারি না যদিও, তাও একটু চেষ্টা করছি পিঠেগুলো বানানোর। কারণ চেষ্টা করলে সব কিছু সবাই পারে, এই জন্য আমিও একটু চেষ্টা করছিলাম পিঠেগুলো সুন্দর করে মানে করার। তো সেটুকুই আর কি করছিলাম। তো একের পর এক দেখো পোয়া পিঠেগুলো ভেজে নিয়েছে, তারপরে এখন পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছিলাম। তো পাটিসাপটাগুলো করে তারপরে আবার ওইদিকে চষি পিঠেগুলো করতে হবে, যেহেতু আজকে একটু চষি পিঠে বানাবো। তো সেই জন্য চষি পিঠেগুলো করতে হবে, মানে যেহেতু ওটা করতে অনেকটাই সময় লাগে, তো হাতে কেটে করতে হয়। আর ওইদিকে শাশুড়ি মা হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছিল, ওইদিকে চষি পিঠেগুলো কেটে নিচ্ছিল, এদিকে তাড়াতাড়ি করে আমি মানে পাটিসাপটাগুলো করে নিচ্ছিলাম। তারপর দুজনে মিলেই, যেহেতু হাতে কেটে করতে হবে চষি পিঠেগুলো, অনেকটাই সময় লাগে করতে, তো তাই আমিও ভাবলাম তাড়াতাড়ি করে আমিও করে নিব। তো ওইদিকে দেখো শাশুড়ি মা করে নিচ্ছিল, আর তার আগে কুলি পিঠেগুলো যেহেতু করে নিয়েছে, তো সেদ্ধ কুলি আর কি নারকেলের কুলিগুলো, নারকেলের পুর ভরে কুলিটা রেডি করা হয়ে গেছে, এখন শুধু সেদ্ধ করা বাকি রয়েছে। ওই দেখো থালার মধ্যে রয়েছে কুলি পিঠেগুলো। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু একটু দেখো সবটা কিছু শেয়ার করার চেষ্টা করছি। আর আমি এদিকে কিছুটা ভাতও বসিয়ে দিয়েছিলাম উনুনে, গ্যাসের মধ্যে, যেহেতু উনুনে বলছি, তো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আর কি যতই আমাদের পিঠে হোক আর যাই হোক, তো একটু হলেও ভাত তো লাগবেই। তো এইভাবে করে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো এদিকে পিঠে চষি কাটাটাও প্রায় হয়ে আসছে। তো এদিকে যেহেতু আমি কালারিং চষি পিঠে করব, তো সেই জন্য ভিডিওর মানে প্রথমে কিছুটা তোমাদের দেখিয়ে দিয়েছি নিশ্চয়ই, যে ওখানে গাজর আর হচ্ছে বিট ভালো করে মিক্সার মেশিনে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এদিকে কিছুটা বিট ভালো করে কেটে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, আর কিছুটা গাজরও নিয়েছিলাম ব্লেন্ড করে। তো তারপরে সেটাকে তো যখন আর কি চালের গুঁড়োগুলো গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে, তো ম্যারিনেট করে তখনই তার মধ্যে আর কি তো গাজর মানে পেস্ট আর হচ্ছে ওইদিকে দিয়েছিলাম, তো বিট পেস্ট করে রেখেছিলাম, তো সেগুলো এক্সট্রা এক্সট্রা করে দিয়ে আর কি ভালো করে সেদ্ধ করে মাখিয়ে চালের গুঁড়োর সাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে কিছুক্ষণ। তারপরে দেখো একটু পরে আর কি একের পর এক চষি পিঠেগুলো কেটে নিয়েছিলাম, প্রথমে সাদা, তারপরে লাল, তারপরে আর কি কমলা কালার, তো 3 রকম দেখো কালার করে নিয়েছিলাম। তো এখন আর কি, তো যেহেতু এদিকে দেখতেই পেলে আমি দুধটা বসিয়ে দিয়েছি, তো গ্যাস ওভেনে দুধটা এদিকে ফুটে উঠছিল। তারপরে আমি দেখো একে একে সবগুলো চষি পিঠে দিয়ে দিচ্ছিলাম ছেড়ে। তো একে একে সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছিলাম, তো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তো খুব সুন্দর দেখো ঝরঝরে হয়েছিল।
আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে করেছি যেহেতু আর কি অনেকটা রাত্রে হয়ে আসছে, তো তাড়াহুড়োর মধ্যে চষি পিঠেগুলো কেটে নিয়েছি দুজনে মিলে। তো এগুলো আর কি একা একা হতেই চায় না, কারণ অনেকটাই সময় লাগে চষি পিঠেগুলো কাটতে। তো আমাদেরও অনেকটাই সময় লেগেছে, দুজনে মিলে করেছি বলেই হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো তো দেখো তোমাদের সাথে একটু করে তোমাদের সাথে শেয়ার করছিলাম কত সুন্দর হয়েছে দেখো চষি পিঠেটা। তো দুধের মধ্যে দুধটা বলক উঠেছে আর কি, জাল হয়েছে কিছুক্ষণ, তারপরে ছেড়ে দিয়েছি। তারপরে এখন দেখো শাশুড়ি মা বললো কয়েকটা কুলি পিঠেও ছেড়ে দেবে দুধের মধ্যে, তো দেখো কয়েকটা কুলি পিঠেও দিয়ে দিয়েছিল। তো আর কি দিকে দেখো চষি পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কালারিং চষি পিঠে যেহেতু বেশ ভালো লাগছিল দেখতে। তা আমার তো মানে খাওয়ার থেকে আরও বেশি দেখতে খুব সুন্দর লাগছিল, আমার বেশ ভালো লাগছিল, মানে মনটা ভরে গেছে পিঠেটা বানিয়ে। তো বন্ধুরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে ভালো করে দুধটা চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম, তারপর চষি পিঠেগুলো আর কুলি পিঠেগুলো ছেড়ে দিয়ে আর একটু ঘন করে জাল দিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যায় এই রেসিপিটা, চষি পিঠের রেসিপিটা। তো তোমাদের সাথে জানি না কতটা কি ভিডিও শেয়ার করতে পারলাম, কি বোঝাতে পারলাম রেসিপিগুলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু। তো আর এদিকে দেখো বড়মশাইকে শাশুড়িমা খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো চষি পিঠাটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, তো খেতে আরও বেশি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। তো আজকের মতো সবাইকে টাটা, রাধে রাধে বন্ধুরা।